आलू दिए चिकेन कषा रान्ना करब। एखाने 700 चिकेन निয়েছি। आलू এইভাবে কেটে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করব। একটু লেবুর রস দিচ্ছি, 1 চামচ নুন দিচ্ছি, 4 চামচ দই দিচ্ছি, হাফ চামচ হলুদ দিলাম, একটু সরষের তেল দিচ্ছি। ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। আলুগুলো ভেজে নেব। একটু নুন আর একটু হলুদ দেব। একটু ঢাকা দিয়ে ভাজবো যাতে 50% সেদ্ধ হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে 2টো তেজপাতা দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, একটু গোটা গরম মশলা দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ। একটু ভেজে নিলাম। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। তিন মিনিট কষিয়ে নিলাম। এবার টমেটো বাটা দিচ্ছি। একটা মাঝারি সাইজের টমেটো বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। অল্প একটু চিনি দেব। মিডিয়াম আঁচে 5 মিনিট কষিয়ে নিলাম। এবার চিকেনটা দেব। এখন আঁচটা বাড়িয়ে দেব। মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেব। 3-4 মিনিট একটু নেড়ে চেড়ে নিলাম। এবার 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আঁচটা মিডিয়ামে রাখবো। 15 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। মাঝখানে দুবার আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। এবার দেখবো মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। আর একটু সেদ্ধ হবে। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো 50% সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো একটু মিশিয়ে নিলাম। আরও 10 মিনিটের জন্য ঢেকে দেব। আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি, মাংসটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম আর আঁচটা একদম লোতে রেখেছিলাম আলু দেওয়ার পর। এবার দেখবো সব সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়েছে। একটু শাহি গরম মশলা দিচ্ছি, একটু ধনেপাতা দিচ্ছি। ধনেপাতাটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন।
এবার মিশিয়ে নেব। তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গন্ধের জন্য। হয়ে গেছে রান্না। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখবো, তারপর পরিবেশন করব।